দেশের ক্ষমতায় আসার জন্য ন্যূনতম যোগ্যতা লাগে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রার্থীদের পূর্ণাঙ্গ বাসার ঠিকানা উন্মুক্ত করে দেওয়া নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য মাহমুদ আলম মিতু। তার ব্যক্তিগত বাসার পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ নিয়ে এক ফেসবুক পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একাধিকবার হত্যার হুমকি পাওয়া এনসিপির এই নারী নেত্রী তার বাসার ঠিকানা এভাবে অনলাইনে প্রকাশ করে দেওয়ায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেওয়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সংসদ সদস্য মাহমুদ আলম মিতু প্রশ্ন তোলেন, একজন প্রার্থীর বাসার পূর্ণ ঠিকানা এভাবে উন্মুক্ত করে দেওয়া কতটা যৌক্তিক? খুব ভালোবেসে একজন বাসার নিচে এসে কল দিল, কিন্তু এত অবাক হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। নির্বাচন কমিশনের ওপেন করে দেওয়া ঠিকানা দেখে বাসার সামনে দাঁড়িয়ে কল দিয়েছেন। তিনি জানান, প্রথমবার মনোনয়ন নেওয়ার সময়ই তিনি এই বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল এটি নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাট। নিজের পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে মিতু বলেন, আমার বাসায় আমার সন্তান আছে, আমার মা আছে, আমি নিজে অধিকাংশ সময় বাসায় থাকি না। এই বাস্তবতায় আমার ঠিকানাটি এভাবে প্রকাশিত হওয়ায় আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও জানান, এখন পর্যন্ত তাকে অন্তত 20 থেকে 25 বার বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে। রাতে বাড়ি ফেরার সময়কার একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে পোস্টে মিতু লেখেন, গতকাল রাতে বাসায় ঢোকার সময় দেখি দুইজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হয়তো অন্য কোনো কারণে ছিল, কিন্তু আমার মানসিক অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল। আমি প্রায়ই রাত 11টা-12টায় বাসায় ঢুকি। দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, যে দেশে 5 থেকে 10 হাজার টাকায় মানুষ খুন হয়, খুন তো ডাল ভাতের মতো, সে দেশে এমন বিষয়কে সিরিয়াসলি নেওয়া উচিত অবশ্যই। সিম্প্যাথি নয়, বরং নীতিগত পরিবর্তনের দাবিতেই পোস্টটি দিয়েছেন বলে স্পষ্ট করেন মিতু। তিনি লেখেন, আমি এই কথা এভাবে বলতে চাই না, সিম্প্যাথির জন্য না, কিন্তু বাসার ঠিকানা নিঃসন্দেহে ব্যক্তিগত তথ্য, যা এভাবে প্রকাশ করা উচিত নয়। আগেও বিষয়টি তুলে ধরা হলে গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি। মিতু বলেন, কোনো দুর্ঘটনা ঘটার পরই কেবল বিষয়গুলো গুরুত্ব পায়, নিয়ম পরিবর্তনের কথা আসে, কিন্তু যার জীবনে দুর্ঘটনা ঘটে তার জীবন তো শেষ। প্রার্থীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে এই নিয়ম দ্রুত পরিবর্তনের আহ্বানও জানিয়েছেন তিনি। একটু আগে বলে গেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।